শ্যাফট কি সেটা আমরা জানি, পাওয়ার ট্রান্সমিশন ডিভাইস। কিন্তু শ্যাফট শুধুমাত্র কেন রাউন্ড হয়, স্কোয়ার কেন হয় না? আমি বলছি শ্যাফট যেহেতু পাওয়ার ট্রান্সমিট করে, সুতরাং শ্যাফট ঘুরতে থাকে এবং এই শ্যাফট যখন ঘুরে কিসের মধ্যে ঘুরে? বিয়ারিং এর মধ্যে ঘুরে। এবার বিয়ারিং এর মধ্যে সেই শ্যাফটটা যদি ঘুরতে থাকে এবং সেই শ্যাফটটা যদি স্কোয়ার শ্যাফট হয়, তাহলে কি হবে? তার দেখো একটা নির্দিষ্ট রেডিয়াস বা নির্দিষ্ট ডায়ামিটার নেই, ফলে কি হবে? প্রচন্ড পরিমাণে ভাইব্রেশন তৈরি হবে মেশিনের মধ্যে, প্রচন্ড পরিমাণে ফ্রিকশন তৈরি হবে এবং নির্দিষ্ট পয়েন্টে স্ট্রেস কনসেন্ট্রেটেড হয়ে থেকে যাবে। যেহেতু স্কোয়ার, চারটে কর্নার আছে, চারটে কর্নার সব থেকে বেশি পরিমাণ স্ট্রেস হবে। তো এগুলো হলে কি হবে? এগুলো হলে কি হবে? মেশিনের ক্ষতি হবে, মেশিন তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, তার ফলে কি মেশিন খুব বেশি শেকিং হবে, মেশিন খুব বেশি ভাইব্রেশন তৈরি করবে, এর ফলে আমরা কি কাজ করতে পারবো না। কিন্তু স্কোয়ার শেপের বদলে যদি রাউন্ড শেপ হয়, তাহলে কি একটা নির্দিষ্ট পয়েন্টে স্ট্রেস কনসেন্ট্রেটেড থাকবে না, ইভেনলি স্প্রেড হবে স্ট্রেস, তারপরে কি হবে? তারপরে নয়েজ কম হবে, স্মুথলি ঘুরবে, ফলে আমাদের মেশিনের ক্ষয় কম হবে, মেশিনের ক্ষতি কম হবে এবং আমরা মেশিনটাকে খুব স্মুথলি চালাতে পারবো, নয়েজও কম হবে। তাহলে এই যে শ্যাফট শুধুমাত্র যে সার্কুলার ক্রস সেকশনে হয়, মানে রাউন্ড হয়, স্কোয়ার হয় না, এটা শুধুমাত্র ট্র্যাডিশন নয়, এর পিছনে কি আছে? এর পিছনে আছে ইঞ্জিনিয়ারিং।